বিরতির পর স্বাগত। প্লাস্টিক বর্তমানে একটা বিষাক্ত জিনিস হয়ে উঠেছে পরিবেশের জন্য, কারণ এই প্লাস্টিকের ব্যবহারে প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে এবং এই দূষণই কিন্তু এবার মাটি থেকে শুরু করে সমস্ত জিনিস ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তবে এবার বিয়ে বাড়িতে প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত নয়, এই বিষয়টাই কিন্তু উঠে এসেছে পরিবেশ সংক্রান্ত একটি মামলায়। পরিবেশ সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করেছে কেরালা হাইকোর্টের বিচারপতি। প্লাস্টিকের বোতল ব্যবহার নিয়ে কেরালা সরকারকে সতর্ক করেছে কেরালা হাইকোর্ট। সেই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, পরিবেশ সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করেছে কেরালা হাইকোর্টের বিচারপতি, ঠিক তিনি কি বলেছেন যদি একটু তুলে ধরো। প্লাস্টিক ব্যবহার করা সারা ভারতবর্ষে প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ এবং আইন নিয়ম কানুন আছে, কিন্তু দেখা যাচ্ছে কেরালায় যে সমস্যাটা হচ্ছে ইদানিং সব জায়গাতেই এই সমস্যাটা বেশি, কিন্তু যে প্লাস্টিকের বোতল, বিয়ে বাড়িতে প্লাস্টিকের বোতলে জল দেওয়া হচ্ছে, এই বিষয়টা নিয়েই বন্ধ করতে চেয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল কেরালা হাইকোর্টে পরিবেশ আদালতে। এবং সেই শুনানির সময় বিচারপতি বলেন যে প্লাস্টিকের বোতলে জল দেওয়া এটা কখনোই উচিত নয়, কারণ যারা অতিথিরা আসেন তারা জলটা খান, তারপরে তারা অনেক সময় বোতলটা নিজে রাস্তায় ফেলে দেন, নর্দমায় ফেলে দেন, বা যারা পরিষ্কার করছে তারাও নিজের নর্দমায় ফেলে দিচ্ছেন। এতে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। এবং শুধু তাই না, নর্দমার ফেলে দেওয়ার ফলে যে নর্দমার জল যাওয়ার পথগুলো, প্যাসেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সমস্যা হচ্ছে এবং সেখান থেকে পরিবেশ দূষণ হচ্ছে, মশা মাছি হচ্ছে। এই বিষয়টাই কিন্তু সতর্ক করেছে যে এইভাবে বিয়ে বাড়িতে প্লাস্টিকের বোতলে ব্যবহার করা উচিত নয়। এমনিতেই কেরালাতে সব রাজ্যেই আছে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, কেরালায় কিন্তু এটা খুব স্ট্রিক্টলি করা হয়েছে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে বহু জায়গায় কিন্তু প্লাস্টিক ব্যবহার হচ্ছে, এবং প্লাস্টিক যদি কোনো কারণে জরুরি ভিত্তিতে ব্যবহার করতে হয় কোনো কারণে, সেখানে কোনো অনুষ্ঠান বাড়িতে যে মাটির জিনিস বা কাগজের থালা এগুলো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে যে সংশ্লিষ্ট অথরিটিকে অর্থাৎ প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়, বা কর্পোরেশন বলো, মিউনিসিপ্যালিটি, তাদের কাছে অনুমতি দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে যেটা কেরালা হাইকোর্টে যে রিটটা হয়েছে, আবেদনটা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বহু অনুষ্ঠান বাড়ি, শুধু বিয়ে বাড়ি নয়, অনুষ্ঠান বাড়িতেও কিন্তু সেই নিয়মটাকে ব্রেক করা হচ্ছে, প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, প্লাস্টিকের বোতল ব্যবহার করা হচ্ছে এবং সেগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে বা জঞ্জাল হিসেবে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। এবং যার ফলে সমস্যা হচ্ছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে বর্ষাকালে জল যায় না, শহরে জল জমে যায়। এই কারণেই কিন্তু রাজ্য সরকারকে সতর্ক করেছে কেরালা সরকার যে এইটা মানুষের মধ্যে প্রচার করতে হবে যাতে এইভাবে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সরকার একটা নিয়ম কানুন তৈরি করুক, তারা এই ধরনের আইন মানছে না, যে পরিবেশকে দূষিত করছে, তাদের বিরুদ্ধে সরকার কিছু করুক। কারণ এইভাবে মানা যায় না যে সরকারের নির্দেশ আছে যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, পারমিশন নিতে হবে, কিন্তু বিনা অনুমতিতে কোনো জায়গায় হচ্ছে কেন, এই প্রশ্ন আজকে কেরালা হাইকোর্টে হয়েছে। এবং কেরালা হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছে যে এই বিষয়ে তৎপর হতে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। কারণ যদি করতে হয় তাহলে তার নির্দিষ্ট প্লাস্টিক যদি ব্যবহার করতে হয় তার অনুমতি দিতে হবে, কিন্তু অনুমতি নিচ্ছে না এবং যত্রতত্র ব্যবহার হচ্ছে। যদিও বারবার এটা বিষয়টাকে সাবধান করা হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই প্লাস্টিকের একটা সমস্যা হচ্ছে, যে প্লাস্টিক কিন্তু ব্যবহার নিষেধাজ্ঞা সব রাজ্যে কিন্তু আছে, সেখানে কিন্তু ব্যবহার করা হয়, তা সত্ত্বেও সেটাকে সেভাবে কঠোরভাবে যে আইন বলবৎ হয় না, যার ফলে অনেক মানুষ ব্যবহার করে। এমনকি প্লাস্টিকের যে প্যাকেট, সেগুলোকে বাজার থেকে জিনিসপত্র কিনে আনা যায় না, কিন্তু দেখা যায় অনেক পরিষেবা কড়াকড়ি করে, অনেক জায়গায় করে না। কিন্তু কেরালায় এই সমস্যাটা বড় আকারে দেখা দিয়েছে এবং সেই কারণেই জনস্বার্থ মামলাটা হওয়ার পর কেরালা হাইকোর্টের বিচারপতি বলেছেন যে সরকারকে সতর্ক করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, এবং যারা এই মানছেন না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং প্লাস্টিকের বোতলে জল দেওয়া বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এটা বন্ধ করতে হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করতে হবে, বন্ধ করা উচিত,
কারণ এই প্লাস্টিক বিষিয়ে তুলছে পরিবেশকে। পরিবেশ দূষণে প্লাস্টিক একটা বড়সড় বিপদ এই মুহূর্তে। তাই প্লাস্টিক খুব ব্যবহার কমাতে হবে। যদিও বহু আইন রয়েছে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য বহু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, তবে মানুষ কতটা সতর্ক, মানুষ কতটা এই বিষয়টা নিয়ে চিন্তা করছে তা কিন্তু অনায়াসেই বিভিন্ন সময় দেখা যায়। কারণ রাস্তার আশপাশে দিয়ে যখন দেখা যায় শুধুমাত্র বিভিন্ন প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের প্যাকেট, তারপরে কিন্তু এই বিষয়গুলির সব উত্তর বেরিয়ে আসে। তবে যাই হোক, পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে যে বিষয়গুলি উঠে আসছে সে বিষয়ের উপর এবার কতটা জোর দেয় সাধারণ মানুষ, পরিবেশকে সুস্থ রাখতে এবার সাধারণ মানুষ এগিয়ে আসে কিনা সেটাই কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।